ভারত থেকে গুগলের বিদায় ঘণ্টা বেজে গেল। ভারতীয় প্রযুক্তিতে ইন্ডাস অ্যাপ লঞ্চ হলো গুগলের পরিবর্তন হিসেবে। দেখুন ও শুনুন সুবীর কি বলছে। ভারত সরকার বেশ কিছুদিন আগে 1 ডজন চাইনিজ অ্যাপকে ব্যান করে দিয়েছে। এবার আমেরিকান অ্যাপসকে ব্যান করার উদ্যোগ নিচ্ছে ভারত সরকার। ভারত নিজেদের প্রযুক্তিকে এমন উন্নত মানের তৈরি করতে চলেছে যাতে অন্য কারোর উপর ভরসা করতে না হয়। স্পেস ও ডিফেন্স সেক্টর কিংবা এনার্জি সেক্টর অথবা আইটি সেক্টর। এবার ভারত আইটি সেক্টরে এমন চাল খেলেছে, বিশ্বের আইটি সেক্টরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগে আমেরিকা আইটি সেক্টরে মনোপলি ব্যবসা ফেঁদে বসেছিল। গোটা বিশ্বেই তারা রাজত্ব কায়েম করেছিল। পিছনের 2 দশক ধরে গুগল নিজেদের রাজত্ব কায়েম করে গেছিল। বর্তমানে ভারত এমন উন্নত মানের টেকনোলজি লঞ্চ করেছে, এরপর আইটি সেক্টর ভারতের উন্নত মানের প্রযুক্তিতেই পরিচালিত হবে। ভারতীয় কোম্পানি এমন কি করলো? বিশ্বের আইটি সেক্টরে শুধু ভারতীয় প্রযুক্তির কথাই আলোচনা হচ্ছে। এতদিন পর্যন্ত গুগল ভারত থেকে প্রচুর টাকা লুট করে নিয়ে গেছে। ভারতের উন্নত মানের টেকনোলজি চলে আসায় গুগলও ভয় পেতে শুরু করেছে। সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমরা এই রকম নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। আসুন আবার সংবাদে ফিরে আসি। এতদিন পর্যন্ত অ্যান্ড্রয়েডে গুগল বাধ্যতামূলক ছিল। ডেভেলপারদের এতদিন পর্যন্ত গুগলের মাধ্যমেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হতো। এতদিন পর্যন্ত অ্যান্ড্রয়েডে গুগলকে ছাড়া অন্য কিছু দিয়ে অ্যাপ ডাউনলোড করা যেত না। যেহেতু অন্য কোনো অ্যাপ ছিল না, সেই কারণের জন্য গুগল মনোপলি ব্যবসা করে যাচ্ছিল। অ্যান্ড্রয়েড কোম্পানিগুলো গুগলের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকতে বাধ্য ছিল। গুগল অ্যান্ড্রয়েড কোম্পানিগুলোর কাছ থেকে কমিশন নিত। ডেভেলপারদের নিজস্ব অ্যাপ ডাউনলোড করতে হলে গুগল পের মাধ্যমেই ডাউনলোড করতে হতো। তার জন্য মোটা অঙ্কের কমিশন দিতে হতো গুগলকে। তাতে ডেভেলপারদের অনেক লোকসান হতো। আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কোনো মেনু ইনস্টল করেন, তার 80 থেকে 85% আমেরিকান কোম্পানি। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, অ্যামাজন, ইউটিউব সমস্তটাই আমেরিকান কোম্পানি। এইসব আমেরিকান কোম্পানিগুলো ভারত থেকে টাকা লুটে নিয়ে যাচ্ছিল। ভারতের এই আত্মনির্ভর উন্নত মানের প্রযুক্তি মোবাইল কোম্পানি ও অ্যাপ ডেভেলপারদের আশা যোগাচ্ছে। এই স্টার্টআপ সফল হয়ে গেলে ভারতে গুগলের রাজত্ব শেষ হয়ে যাবে। ভারত থেকে কোটি কোটি ডলার নিয়ে যাওয়ার লাইনটাই কেটে যাবে। আর ভারতের 140 কোটি মানুষের আমেরিকান কোম্পানিগুলোর উপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে না। এর ফলে ভারত নিজেদেরকে আত্মনির্ভর করে তুলবে। এইবার আসল কথায় আছি। কয়েক মাস আগে ভারতীয় কোম্পানি ফোনপে লঞ্চ হয়েছে ও ভারতের ইন্ডাস অ্যাপ স্টোর লঞ্চ হওয়ার সাথে সাথে ভীষণভাবে সাড়া জাগিয়ে তুলেছে। এটা কেউ কল্পনাও করতে পারেনি। আর ইন্ডাস অ্যাপ স্টোর সামনের দিনে ভারতে তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তেও গুগল পেকে কড়া টক্কর দিতে পারে। কারণ সমস্ত অ্যান্ড্রয়েড কোম্পানি ও ডেভেলপারদের অ্যাপ্লিকেশনে 15% কমিশন নেয়। সেই জায়গায় ইন্ডাস অ্যাপ স্টোর কারোর কাছ থেকেই কমিশন নেবে না। ইন্ডাস অ্যাপ স্টোর কয়েক মাসের মধ্যে কয়েক লাখ ডেভেলপারদের ভরসা জিতে নিয়েছে এবং ইন্ডাস অ্যাপ স্টোর 45টা ক্যাটাগরির 2 লক্ষ অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছে। ও কয়েকটা বড় কোম্পানি যেমন MPL, টাইমস অফ ইন্ডিয়া, ব্ল্যাঙ্কিট, ডিজিটাল লকার, মেক মাই ট্রিপ, Dream11, কোডাক মহিন্দ্রা ব্যাংক, ম্যাপ ইন্ডিয়া এইসব নামি দামি কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত হয়েছে। এছাড়াও অ্যান্ড্রয়েড কোম্পানিগুলোর ভরসার যোগ্য হয়ে উঠেছে। ইন্ডাস অ্যাপ স্টোর নোকিয়া ও লাভা কোম্পানির সঙ্গে ডিল ফাইনাল করে নিয়েছে। ভারতে তো বটেই, বিশ্বের অন্যান্য জায়গায় যেখানে গুগল রাজ করে বেড়াচ্ছিল, ইন্ডাস অ্যাপ সেই সব জায়গাগুলোতেও মাথা গুলিয়ে ফেলেছে। ইন্ডাস অ্যাপ এই মুহূর্তে ভারতে প্রতিষ্ঠিত হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। আর জয় হিন্দ কথাটা অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।